সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত অনুষ্ঠান প্রবাসীর কথা ও গান এই অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, আমরা বাংলা ভাষাভাষী জনপ্রিয় শিল্পী যারা প্রবাসে অবস্থান করছেন তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এই বিষয়ে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, কিন্তু প্রবাসীর কথা ও গান এই অনুষ্ঠানের একটি পর্ব আগে প্রচারিত হয়েছে এবং আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি। আমাদের এ পর্বের অতিথি রয়েছেন মালয়েশিয়া প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক সংগঠক, আমাদের সকলের প্রিয় ফারুক হোসাইন ভাইয়া, শিল্পী ফারুক হোসাইন ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ফারুক ভাইয়া? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। মাহবুব মুকুল ভাই সহ প্যানভিশনকে ধন্যবাদ যে আমাদেরকে প্রবাসী থেকেও মানে দূরে থেকেও কাছে মনে হচ্ছে এখন। সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের কে অশেষ শুকরিয়া এবং মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের আজকের এই প্রবাসীর কথা ও গান অনুষ্ঠানে আরো একজন শিল্পী রয়েছেন। তিনিও বেশ জনপ্রিয় শিল্পী। তার অনেক রিচ একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটি আমরা ধীরে ধীরে বলবো। আমাদের মাঝে রয়েছেন শিল্পী মাহসিন সাইফুল্লাহ। মাহসিন সাইফুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসলে প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি সম্বোধন করেছি আঙ্কেল বলে। মাহসিন সাইফুল্লাহ আমাদের অত্যন্ত আদরের ভাতিজা, আর ও এখন লন্ডনে বসবাস করছে। আমাদের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক, শিল্পী এবং গীতিকার সুরকার সাইফুল্লাহ মানসুর ভাইয়ের পুত্র। আজকে আমরা মাহসিন সাইফুল্লাহর কাছ থেকে কথা এবং গান শুনবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠানে কিছু কথা শুনবো, কিছু শেয়ার হবে এবং পাশাপাশি আমরা বেশিরভাগ গান শুনবো। তাই শুরুতেই যাচ্ছি ফারুক ভাইয়ার কাছে, যিনি মালয়েশিয়া অবস্থান করছেন। ফারুক ভাইয়া, এর আগে আমি বলেছি, তিনি একজন অত্যন্ত দক্ষ সাংস্কৃতিক সংগঠক। সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনি বাংলাদেশেও করেছেন এবং মালয়েশিয়াতেও তিনি কিন্তু তার সেই কাজটি করে যাচ্ছেন। ফারুক ভাইয়া, আপনার বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? বাংলাদেশে আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা। আচ্ছা। মালয়েশিয়াতে তো এখানে আছি, পড়াশোনা করছি, ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আছি অধ্যয়নরত। আর পাশাপাশি টুকটাক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করি। জি, যেহেতু ভাইয়া ঘোষণা করেছেন, জি জি, যেহেতু ভাইয়া ঘোষণা করেছেন একটি গান পরিবেশন করার জন্য, তো আজকের অনুষ্ঠানটাও তো মানে আসলে মানে অনেক ফেমাস একটা প্রোগ্রাম, আমরা দেখে থাকি, আমি তো নিয়মিতই দেখি। তো সেখানে আজকে আমাদের কে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তো আমি একটি হাম দিয়ে শুরু করতে চাই, আমাদের ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের লেখা এবং সুর করা একটি হাম দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করতে চাই ইনশাআল্লাহ। জি জি জি, হ্যাঁ, কোন হামটি পরিবেশন করা হবে? হাত তুলেছি তোমার কাছে, মানে চোখের জলে, এটা একটা ঠিক মানে হামদে বাড়িতে আনা। জি জি, অত্যন্ত জনপ্রিয় হামদ, আমরা শুনবো এখন। হাত তুলেছি চোখের জলে, প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে, অধমের অন্তরে। হাত তুলেছি চোখের জলে, প্রভু তোমার দরবারে,
হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে অধমের অন্তরে। হেদায়াতের বৃষ্টি ঝরাও আমার কঠিন বুকে, তোমার নূরের জ্যোতি ছড়াও আমার দুটি চোখে। চলতে পারি যেন প্রভু, চলতে যেন পারি প্রভু রাসূলের পথ ধরে। মুস্তাকিমের পথেই যেন থাকি জীবন ভর, মুসিবতে ধৈর্য দিও স্বস্তিতে শুকর। মুস্তাকিমের পথেই যেন থাকি জীবন ভর, মুসিবতে ধৈর্য দিও স্বস্তিতে শুকর। তোমার দয়ার নাই সীমানায়, অসীম তোমার মায়া। মাফ করে দাও নাও কাছে নাও, এইটুকু মোর চাওয়া। ফুরালে পথ পৌঁছে দিও, ফুরালে পথ পৌঁছে দিও জান্নাতের বন্দরে। হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে। হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে অধমের অন্তরে, অধমের অন্তরে, অধমের অন্তরে। চমৎকার হামদ। এই হামটি আমরা অনেকবার শুনেছি, আজকে আবারও ফারুক ভাইয়া অনেক চমৎকার করে হামটি আমাদের মাঝে পরিবেশন করে শোনালো। এবার আমরা যাব মাহসিন সাইফুল্লাহর কাছে। মাহসিন, তুমি কোন গানটি দিয়ে শুরু করতে চাচ্ছ? জি, আমিও একটি হাম দিয়ে শুরু করি। জি, আসলে হামদে বাড়ি তালা যতই গাওয়া যায় ততই কম আসলে। জি, এই গানটি একটু ভিন্নধর্মী। আমি 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 গিয়েছি, এটা আমার চ্যানেলে রিলিজ হয়েছে। গানটি লিখেছেন প্রিয় গীতিকার আবু তাহের বেলাল এবং সুর দিয়েছেন আবু সাইফুল্লাহ মনসুর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সবুজ, এই যে শ্যামল প্রকৃতির মাঝে, তোমার হাজার মহিমায়া পার, খুঁজে খুঁজে পাই আমি গুনাহগার। এই যে সকাল, এই যে দুপুর, নিশি ভোর সাজে,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুলে দুলে নদী কুলে কুলে চলে কোটি কোটি তারা মিটি মিটি জলে ফুলে ফুলে ওলি করে গলা গলি আনমনে আহা কি যে কথা বলে তুমি যে মহিম তুমি যে কারিম দুলোকে ভুলোকে সেই বিনা বাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাখে শাখে পাখি করে মাখামাখি সুরে সুরে ভেজে ডগমগ আখি মেঘেদের বাড়ি মন নিল কারি সেই প্রিয় ছবি বুকে ধরে রাখি তুমি যে রহিম তুমি যে অসীম প্রেমের পুলকে বনবিথি সাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে সবুজ এই যে শ্যামল প্রকৃতির মাঝে তোমার হাজার মহিমায় পার খুঁজে খুঁজে পাই আমি গুনাহগার এই যে সকাল এই যে দুপুর নিশি ভোর সাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সুন্দর একটি গান আলহামদুলিল্লাহ, যেমন কথা তেমন সুর এবং গায়কীও হয়েছে অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ। এই গানটি আমি বোধহয় শুনেছি মাহসিনের কণ্ঠে, আসলে খুবই অসাধারণ শোনালো গানটি। আমরা আশা করছি দর্শকরাও অনেক এখান থেকে অনেকভাবে আনন্দিত হয়েছে গানটি শুনে। আমাদের অনেক ভাইয়েরা, আমাদের বোনেরা, তারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আমাদের উৎসাহিত করছেন। ফাতেমা জান্নাত, মাশাআল্লাহ প্রিয় ভাইয়ারা, এরপরে জুনাইদ খান জুয়েল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, ভালোবাসা অবিরাম, অভিনন্দন ডাক্তার আলামিন, তিনি বলেছেন। এভাবে অনেকেই আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন এবং চমৎকার চমৎকার কথা বলছেন, যেমন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার লাগছে, নুরুল ইসলাম তিনি মন্তব্য করেছেন আমাদের এই অনুষ্ঠানে। নুরুজ্জামান শাহ একজন জনপ্রিয় গীতিকার, তিনিও আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, মাশাআল্লাহ জানিয়েছেন। মাহবুব রিয়াজ, তিনি একজন প্রবাসী শিল্পী, খুব চমৎকার গান করেন, তিনিও আমাদের সাথে আছেন, দেখছেন, মাশাআল্লাহ বলছেন। রফিকুল বিন আব্দুল ওয়াদুদ, এরপরে জসিমউদ্দিন মানিক, অনেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুভকামনা জানিয়েছেন। তো ফারুক ভাইয়া, এবার আমরা কোন গানটি শুনবো আপনার কণ্ঠে?
আমি তো আলহামদুলিল্লাহ, মানে আমাদের অনেকেই যুক্ত হয়েছেন, পরিচিত অপরিচিত জন অনেকেই আমাদের সাথে আছেন, যুক্ত আছেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই যে আপনারা আমাদের সাথে আছেন, সুস্থ সংস্কৃতির সাথে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। তো আমি এ পর্যায়ে একটি আবু জাফর ওবায়দুল্লাহ ভাইয়ের লেখা এবং আমাদের মশিউর রহমান ভাইয়ের সুর করা অত্যন্ত ফেমাস একটি গান, আমাদের শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর উস্তাজের অ্যালবামে গাওয়া গান, অনেক পুরাতন গান। তা আমি সেটা একটু শোনানোর চেষ্টা করব, বহতা নদীর মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানসুর ভাইয়ের কণ্ঠে গানটি আমরা শুনেছি এর আগে। জি জি জি, অনেক পুরাতন গান এবং এইগুলো মানে এক প্রকার কালজয়ী গান। যতই শুনি বা যতই শিখি, যতই গাই, মন ভরে না, গাইতেই ইচ্ছা করে বা শুনতেও ইচ্ছা করে। আমি সেটা একটু শোনানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও। শুধু যেন থেমে থাকি, এলে গো মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়। হৃদয়ে যেন আসে তোমারই স্মরণ, হৃদয়ে যেন আসে তোমারই স্মরণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে, তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে, মরণে যেন হয়, মরণে যেন হয় সাগরে মিলন। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও। শুধু যেন থেমে থাকি,
এলে গো মরণ বহতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। অনেক সুন্দর গেয়েছেন ফারুক ভাইয়া। মানসুর ভাইয়ের কণ্ঠের একটি প্রতিধ্বনি আমরা পেলাম আপনার এই কণ্ঠে। এই গানগুলো যে আমাদের ভেতরে কেমন একটা আবেশ তৈরি করে যখন আমরা শুনি, তখন আমরা বুঝতে পারি আসলে এটা বলে অনুভূতি প্রকাশ করা যায় না অনেক সময়। তো আপনি মালয়েশিয়ায় আছেন, ওখানে আপনারা কিভাবে সাংস্কৃতিক চর্চা করছেন একটু জানতে চাই। মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ সুন্দর একটি কোশ্চেন করেছেন আপনি, যে মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়া বলতে না, বিদেশের জায়গাগুলো একটু বাস্তবতা বেশি, সবার সময়ের সাথে দৌড়ানো, সময়ের সাথে চলা, এটা খুব কঠিন একটা জায়গা এক প্রকার বলতে পারি। যে বিদেশের জায়গাটা মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইম সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর সেটা কেউ যদি পড়াশোনাও করে তার জন্য যেমন, কেউ যদি জব হোল্ডার হয় তার ক্ষেত্রেও তেমন, প্রত্যেকের সময় এবং বাস্তবতাটা অনেক বেশি। তো তার ভেতর দিয়েও আমরা মানে আমাদের উইকেন্ড গুলোতে আমরা চেষ্টা করি যে আমরা সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডগুলো আমরা এখানে, আপনারা জানেন যে একটি কালচারাল প্রতিষ্ঠানও আছে, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, ইনফিউশন নামে আমাদের একটা কালচারাল প্রতিষ্ঠান আছে। তো এটা আমরা সবাই মানে আমভাবে সকলকে নিয়ে, যারা সংস্কৃতি প্রেমী এরকম অনেক ভাইয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা এখানে সংস্কৃতিটা চর্চা করার জন্য আর কি প্রচেষ্টা চালাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ যে এখানে বেশ ভালো সাড়াও পেয়েছি আমরা। ইউনিভার্সিটি কেন্দ্রিক অনেক ভাইয়েরা আছে সংস্কৃতি প্রেমী, তারাও আমাদের সাথে যুক্ত আছেন। ইভেন এখানে যারা জব করেন তারাও উইকেন্ড গুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে মানে অবদান রাখছেন। তো সব মিলিয়ে শত বাস্তবতা ব্যস্ততার ভেতরেও আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে সংস্কৃতি এবং ভালোভাবেই আপনারা চেষ্টা করছেন। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাবে। সবচেয়ে বড় কথা, আপনারা একজন সাংস্কৃতিক অভিভাবক পেয়েছেন সেখানে। তিনি মানে আপনাদের সাথে থাকার কারণে আপনাদের আরো সহজ হয়েছে কাজগুলো। আলহামদুলিল্লাহ, সেটা তো মানে ডেফিনেটলি আমাদের সাথে একজন মানে সাংস্কৃতিক প্রবীণ ব্যক্তিত্ব এবং অভিভাবক থাকার কারণে আমরা যথেষ্ট আমাদের মানে সব দিক থেকে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের যত সাপোর্ট আমরা সবকিছুই আলহামদুলিল্লাহ পাচ্ছি। এটা অনেক বড় একটা রবের দয়া আমাদের প্রতি আমি বলবো। তো এবং এখানে মানে সব মিলিয়ে আমরা তো এখানে চেষ্টা করি যে গ্লোবালি মানে ফোকাস করতে, গ্লোবালি আমাদের সাংস্কৃতিক আমাদের ফোকাসটাই মূলত হচ্ছে, হ্যাঁ, যেহেতু বাহিরে কেন্দ্রিক, বিদেশ কেন্দ্রিক, তো সেটা আমরা গ্লোবালি যে কোনো কাজ করার চেষ্টা করি এবং ভবিষ্যতে সেটা আস্তে আস্তে পরিসরটা যেন আরো বড় হয় সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটি হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। তো এবার আমরা যাব মাহসিন সাইফুল্লাহর কাছে। মাহসিন সাইফুল্লাহর কিন্তু খুব চমৎকার একটি গান আমরা ইতিমধ্যে শুনেছি। এখন আমরা কোন গানটি শুনবো মাহসিনের কণ্ঠে? আমি তাহলে আব্বুর আরেকটি কালজয়ী গান, এটা লিখেছিলেন মোস্তফা শওকত ইমরান। তারাগুলো আজ যেন নিভে গেছে সব। এটা মাশাআল্লাহ, খুব চমৎকার গান। আমার খুব একটি প্রিয় একটি গান। তারাগুলো আজ যেন নিভে গেছে সব, নদীগুলো কেন যেন হয়েছে নীরব, কেন হৃদয় বিনায় আজ সুর ওঠে না, কেন মনের বেতারে আর গান বাজে না। তারাগুলো আজ যেন নিভে গেছে সব, নদীগুলো কেন যেন হয়েছে নীরব, কেন হৃদয় বিনায় আজ সুর ওঠে না, কেন মনের বেতারে আর গান বাজে না।
অদেখার আকুল আঘাতে মনের তরণী গেছে থেমে চড়াতে, না দেখে প্রিয় নবীকে চোখ দুটো যেন গেছে আধারে ঢেকে। কেন মন থেকে আমি কিছু ভাবি না, কেন দৃষ্টি থেকে আমি কিছু দেখি না। তারাগুলো আজ যেন নিভে গেছে সব, নদীগুলো কেন যেন হয়েছে নীরব। কেন হৃদয় বিনা আজ সুর ওঠে না, কেন মনের বেতারে আর গান বাজে না। ভোরের শীতের আকাশ কেঁদে কেঁদে করে যেন শুধু হাহুতাশ, পাখিদের গানে গানে আর কোনো ফুল ফোটে না বাগানে। কেন জীবন আকাশে সূর্য হাসে না, কেন পাখিদের গানে আজ মন ভরে না। তারাগুলো আজ যেন নিভে গেছে সব, নদীগুলো কেন যেন হয়েছে নীরব। কেন হৃদয় বিনায় আজ সুর ওঠে না, কেন মনের বেতারে আর গান বাজে না। অদেখার আকুল আঘাতে মনের তরণী গেছে থেমে চড়াতে, না দেখে প্রিয় নবীকে চোখ দুটো যেন গেছে আধারে ঢেকে। কেন মন থেকে আমি কিছু ভাবি না, কেন দৃষ্টি থেকে আমি কিছু দেখি না। তারাগুলো আজ যেন নিভে গেছে সব, নদীগুলো কেন যেন হয়েছে নীরব। কেন হৃদয় বিনায় আজ সুর ওঠে না, কেন মনের বেতারে আর গান বাজে না। তারাগুলো আজ যেন নিভে গেছে সব, নদীগুলো কেন যেন হয়েছে নীরব। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক চমৎকার হয়েছে গানটি। আসলেই অসাধারণ একটি গান, কালজয়ী গান এগুলো। এই গানগুলো আমরা যুগ, যুগ ধরে শুনছি বা বছর, বছর ধরে শুনছি, কিন্তু আমাদের কিন্তু তৃষ্ণা মেটে না। যতবার শুনি ততবার আবারও শুনতে ইচ্ছে করে। ধন্যবাদ মাহসিন এই চমৎকার গানটি পরিবেশন করবার জন্য। মাহসিনকে একটু বলি যে মাহসিন তো এখন পড়াশোনা প্লাস জব করা হচ্ছে বোধহয় লন্ডনে। তো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কিভাবে নিজেকে সম্পৃক্ত রাখা হয়েছে? পার্সোনালি নাকি সেখানকার সংগঠন বা কোনো কালচারাল অর্গানাইজেশনের সাথে? জি, জাযাকাল্লাহ। ফারুক ভাই একটা কথা বলেছিলেন যে আসলে মানে ঠিক কথা বলেছেন যে আসলে এখানে বাস্তবতার কারণে কিছুটা সময় কম দেয়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করছি। আপাতত পার্সোনালি করার চেষ্টা করছি এবং এখানে কিছু ভালো ভালো লন্ডনের দিকে, আমি যদিও একটু লন্ডনের বাইরে ম্যানচেস্টারের দিকে থাকি, ওইখানে এখনো ওভাবে কালচারাল সংগঠন গড়ে ওঠেনি। লন্ডনে আলহামদুলিল্লাহ মেসেজ কালচারাল গ্রুপ তারা খুব অনেকদিন ধরে প্রতিষ্ঠিত। তারা চেষ্টা করছে ইউকের অন্যান্য শহরে কিভাবে আরেকটু ইয়ে করা যায়, রিচ বাড়ানো যায়। ওখান থেকে আপাতত আলহামদুলিল্লাহ নিজে থেকে চর্চা চালিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ, মানে নিজের থেকে এরপরে
তোমার বাবাই হচ্ছে একজন হচ্ছে একটা ইনস্টিটিউট বা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট। আমরা সবাই, তুমিও সেই প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট। ওনার সাথে থাকলে আর সংগঠনের সাথে না থাকলেও হয়, তারপরে যখন সংগঠন সেখানে হবে নিশ্চয়ই সেই সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে। তো আমি এখানে একটু ছোট্ট করে অ্যাড করি, মাহসিনের যেহেতু মানে প্রশ্নটা করলেন, প্রশ্নটা আসলে আমার সাথে বা আমাদের সাথে সংশ্লিষ্ট, যার কারণে আমি ছোট্ট করে অ্যাড করি। সেটা হচ্ছে মাহসিন তো আপনারা জানেন যে মালয়েশিয়াতেই ছিল, ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিল, পরবর্তীতে লন্ডন চলে যায়। তো মালয়েশিয়া থেকেই মূলত মানে ওর সাংস্কৃতিক কার্যক্রমগুলো আমরা একসাথেই করেছি, এবং ইনফিউশনের থেকে আমার খুব কাছের প্রিয় মানুষ মাহসিন, আমার অনেক বেশি প্রিয় একজন মানুষ। এবং ও এখান থেকে একটা পর্যায়ে মানে উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে যে কাজের গতিটা ছিল ওর, তো একদম সেম এর থেকে আরো ভালো, বেশি গতি আছে। আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মানে আনন্দের যে এখান থেকে ও শুরু করেছে, করেও ওখানে গিয়ে থেমে যায়নি। মানে শত ব্যস্ততার ভেতরে মানে জব কন্টিনিউ করছে, তার ভেতর দিয়েও কিন্তু মানে টুকটাক করে ওর কাজগুলো আগায় নিচ্ছে। এটা মানে আসলে অনেক আমাদের জন্য অনেক বেশি আনন্দের। ফারুক ভাইয়া চমৎকার বলেছেন আপনি, যে আসলে এটা তো আমাদের দায়িত্ব। আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটিস থেকেই আমরা এই কাজগুলো করে থাকি, যে আমরা আল্লাহ তাআলা আমাদের যে যোগ্যতা দিয়েছেন তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সেই দায়িত্ব জায়গা থেকেই কিন্তু আমরা পৃথিবীর যে জায়গায় থাকি না কেন, সেখানে 3 জন মানুষ থাকলেও আমি আমার কাজটা ঠিকই করব সেই 3 জন আরো 2 জন মানুষের জন্য। সেই অনুভূতি থেকেই মাহসিন কিন্তু সেই কাজগুলো করছে, আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। তো ফারুক ভাই, এবার আমরা আপনার কাছে আবারও একটু ফিরি, আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? জি অবশ্যই। এ পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত, কবি আমাদের শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আমি মানে শুনেছি উনি একটু শরীরটা ভালো যাচ্ছে না, বয়সও হয়েছে, তো আল্লাহ যেন তাকে মানে সুস্থতা দান করে, তাকে যেন হায়াত দারাজ করে। ওনার লেখা একটি গান, মানে অত্যন্ত জনপ্রিয় একটা গান, এটাও মানসুর ভাইয়েরই গাওয়া, আমাদের উস্তাদ মানসুর সাইফুল্লাহ মানসুরের গাওয়া এবং মশিউর ভাইয়ের সুর করা। তো আমি সেই গানটা একটু শোনানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আছো তুমি হৃদয় জুড়ে, আছো এই প্রাণে প্রাণে, মুমিনের অন্তরে আছো এই হৃদয়ের গানে গানে। আছো তুমি হৃদয় জুড়ে, আছো এই প্রাণে প্রাণে, মুমিনের অন্তরে আছো এই হৃদয়ের গানে গানে। যতদিন বেঁচে থাকি পৃথিবীর বুকে, তোমারই ভালোবাসা আঁকে যেন সুখে। যতদিন বেঁচে থাকি পৃথিবীর বুকে, তোমারই ভালোবাসা আঁকে যেন সুখে। তোমার প্রেমের সুর শুনি সবখানে, এই কানে কানে। আছো তুমি হৃদয় জুড়ে, আছো এই প্রাণে প্রাণে, মুমিনের অন্তরে আছো এই হৃদয়ের গানে গানে। আছো তুমি হৃদয় জুড়ে,
আছো এই মনে মনে, পাখি গায় নদী বয়, ফুল ফোটে তাই বনে বনে। আছো তুমি হৃদয় জুড়ে, আছো এই মনে মনে, পাখি গায় নদী বয়, ফুল ফোটে তাই বনে বনে। তোমারি প্রেমের টানে হাসে ওই রবি, শিল্পীরা কে তাই আজ প্রেম ছবি। তোমারি প্রেমের টানে হাসে ওই রবি, শিল্পীরা কে তাই আজ প্রেম ছবি। প্রেম আছে আজও মানুষেরা হাসে, হাসে সব খানে। আছো তুমি হৃদয় জুড়ে, আছো এই প্রাণে প্রাণে, মুমিনের অন্তরে আছো এই হৃদয়ের গানে গানে, এই হৃদয়ের গানে গানে, এই হৃদয়ের গানে গানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসাদ ভাইয়ের এই গানটি খুব চমৎকার গান, আমরা মানসুর ভাইয়ের কণ্ঠে শুনেছি। আসাদ ভাইয়ের সাথে আমার গতকাল দেখা হয়েছিল, অনেকটা সময় একসাথে ছিলাম। তা শুক্রিয়া যে আল্লাহর প্রশংসা করছে আলহামদুলিল্লাহ যে তিনি আগের চেয়ে একটু ভালো এখন, মানে একাই বাসা থেকে আমরা একটা জায়গায় বসেছিলাম, তিনি সেখানে এসেছিলেন। তা আমরা এই গীতিকার এবং এই কবির জন্য আমরা দোয়া করি যে তিনি আরো অনেক ভালো ভালো গান কবিতা আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। মাহসিন, আবারও আমরা মাহসিনের কাছে যাচ্ছি। মাহসিন এবার আমাদেরকে কোন গানটি শোনাবে? জি, এই পর্যায়ে আমার নিজের লেখা একটি গান, ইংলিশে লিখেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্যালেস্টাইন শিশুদের জন্য একটি গান লিখেছিলাম। এই গানটি কি মানে ইউটিউবে তো আপ হয়েছে বোধহয় আগে, না? জি জি জি, নিশ্চয়ই। গানটির শিরোনাম ছিল I'm Just a Child। সেটা একটু শোনার চেষ্টা করছি। I'm just a child, you've taken my home away from me. I don't wanna cry, but you murdered my family. I'm not afraid, I won't stay silent no more. I'm taking a stand, freedom's what we're striving for. You've stolen all my rights, all I wanted was harmony. I never deserved this. Where is your humanity? Why can't you feel my pain of losing liberty? Why have you turned so cold, frozen underneath? How can you sleep at night with such atrocity? You shattered all the dreams that I had. You stole my dignity. No matter what you do, no, God's enough for me. I pray that one day I can shout I'm free. I'm just a child. You've torn down my hopes of growing up. I've lost everything. I stand firm with a broken heart.
I put up my hand. I pray Palestine will be free. Have our smiles back again. It's a day that I am waiting to see. You've stolen all my rights. All I wanted was harmony. I never deserved this. Where is your humanity? Why can't you feel my pain of losing liberty? Why have you turned so cold, frozen underneath? How can you sleep at night with such atrocity? You shattered all the dreams that I had. You stole my dignity. No matter what you do, no, God's enough for me. I pray that one day I can shout I'm free. When will this oppression end? When we'll be safe in our land? Where will we raise our hands and shout it out, we're free at last? You've stolen all my rights. All I wanted was harmony. I never deserved this. Where is your humanity? Why can't you feel my pain of losing liberty? Why have you turned so cold, frozen underneath? How can you sleep at night with such atrocity? You shattered all the dreams that I had. You stole my dignity. No matter what you do, no, God's enough for me. I pray that one day I can shout I'm free. Jazakallah. শুক্রিয়া শুক্রিয়া। গানটি আমাদের প্যালেস্টাইনের জন্য উৎসর্গিত। আসলে প্যালেস্টাইনের যে স্বাধীনতা, ফিলিস্তিনের, এটা আমাদের সবারই একটি মানে আকাঙ্ক্ষা এবং হৃদয়ের দাবি। সেখানে অসংখ্য নারী, শিশু, সাধারণ মানুষকে দখলদার ইসরায়েলিরা তাদেরকে হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এই গানের মধ্যেও আমরা প্রতিবাদ করেছি এ বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি মাহসিন সাইফুল্লাহকে। আমরা কয়েকটি কমেন্টস পড়ব। একে জিলানি, তিনি মাশাআল্লাহ, সুস্থ সংস্কৃতি এগিয়ে যাবে অনেক দূর। আল্লাহ সকলের প্রচেষ্টা কবুল করুন। ধন্যবাদ। এরপর আমাদের আব্দুল্লাহ আল কাফি ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ, পৃথিবী ও সর্বত্র ছড়িয়ে যাক সুস্থ সংস্কৃতি। আবু রায়হান বোরহানউদ্দিন, তিনি ভোলা থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। মুশফিকা ইসলাম, তিনি ও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। মাকসুদুর রহমান লিমন, এরপর মাকসুদ আলম ভূঁইয়া, এরপরে বিভিন্ন আইডি থেকে জসিমউদ্দিন, তিনি বলেছেন মাশাআল্লাহ, সুন্দর আয়োজন। আয়োজক প্যানভিশন টিভি, সঞ্চালক, অংশগ্রহণকারী সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এভাবে অনেকেই আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। এই লাইভে মানে আপনারা জানেন প্রিয় দর্শক যে এখানে স্ক্রল করে বেশি দূর পর্যন্ত পড়া যায় না। এখানে যা সামনে থাকে সেটি পড়তে হয়। অনেক সময় গানের মধ্যে মানে পার হয়ে গেলে সে নামগুলো আমরা খুঁজে পাই না, পড়তে পারি না। এই জন্য আপনারা যারাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, অনুষ্ঠানকে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাই প্রতি আমরা জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ এর উত্তম প্রতিদান দান করুন। আমরা এবার একটু যাব আমাদের মাহসিন সাইফুল্লাহ। আমরা মাহসিন সাইফুল্লাহর কাছ থেকে এটাই হয়তো আমরা শেষ গান শুনবো ইনশাআল্লাহ। তো মাহসিন, কোন গানটি আমাদেরকে এবার শোনানো হবে? আমি এই পর্যায়ে আমার অনেক প্রিয় একটি গান,
কবি মতিউর রহমান মল্লিক চাচুর লেখা এবং সুর করা হামদে বাড়ি তালা। এটা একটু তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সে কথা ভেবে ভেবে, সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনা, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সে কথা ভেবে ভেবে, সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর।
অত্যন্ত চমৎকার এই গানটি। এই গানটি আমরা একদম আমাদের আর্লি এজ থেকে আমরা শুনে আসছি। মল্লিক ভাইয়ের এই অসাধারণ সৃষ্টি, এটি এই গানটি শোনেনি বাংলাদেশের এমন মানুষ বোধহয় নেই। বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে গোটা পৃথিবীব্যাপী গানটি অত্যন্ত সমাদৃত। বিশেষ করে ওয়াজ মাহফিলগুলো থেকে শুরু করে বিভিন্ন মাহফিলে এই গানটি গাওয়া হয় এবং সর্বত্র এই গানটি আমরা কিন্তু ইসলামী গান বলতে যা বোঝায় এই গানটি তার একটি। তোমার কণ্ঠে কিন্তু খুব চমৎকার হয়েছে, মল্লিক ভাইয়ের কণ্ঠের একটি ছায়া এবং এখানে আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ। তো ফারুক ভাইয়ের কাছে আরেকটি গান দিয়ে শেষ করব। তো এই সর্বশেষ আমরা কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? আচ্ছা, আমি এবার একটি মানে যেহেতু আমাদের এতক্ষণ পর্যন্ত কোনো মায়ের গান হয়নি, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যেন একটা শূন্যতা রয়ে গেছে, তো আমি একটা মায়ের গান শোনাতে চাই ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। মায়ের গানটি লিখেছেন একজন প্রণব রায়, তার কথা এবং সুধীর লাল চক্রবর্তী তার সুর করা। সেই গানটি কিন্তু আমাদের উস্তাদ সাইফুল্লাহ মাসুদ গেয়েছেন, তার একটা অ্যালবামে আছে। আমি সেটা একটু শোনার চেষ্টা করি। জি জি অবশ্যই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল দিঠি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সে যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সে যে আমার মা, সে যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
অসাধারণ গান। এই গানটি কিন্তু কখনোই পুরানো হয় না। আমরা সবসময় যখনই শুনি তখনই মনে হয় যে এবারই প্রথম শুনছি, এবং সেই ধরনের একটা আবেশ কিন্তু আমাদের তৈরি হয় মনের মধ্যে। এবং আমাদের মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সেই মাকে নিয়ে এই গানটি আমাদের অনুষ্ঠানের একদম সব শেষে এসে গীত হলো। আমরা অনুষ্ঠানে একটা সুন্দর আবেশ মনের মধ্যে নিয়ে কিন্তু আমরা হয়তো আজকে বিদায় নেব। তো ফারুক ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সুন্দর একটি গান পরিবেশন করার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমাদের সাথে কিন্তু আজকে অনেক সম্মানিত দর্শক আমাদের সাথে ছিলেন, অসংখ্য দর্শক, এবং এখনো আমাদের সাথে আছেন। আমরা দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমাদের সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য, ইসলামী এই গান শোনার জন্য, এবং আমরা যে একটি সুন্দর মূল্যবোধ সৃষ্টি করতে চাচ্ছি, একটি ভ্যালুস ক্রিয়েট করতে চাচ্ছি গোটা বিশ্বব্যাপী, সেই ভ্যালুসের সাথে আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। আমি সবশেষে অল্প একটু করে অনুভূতি আমি একটু শুনবো যে আজকের অনুষ্ঠান কেমন লাগলো এসে। এবং আমি শুরুতে একটু মাহসিন সাইফুল্লাহর কাছে যাচ্ছি যে চাচু, আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো, এবং দর্শকদের উদ্দেশ্যে তোমার কোনো বক্তব্য বা কোনো নসিহা আছে কিনা? আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, ভালো লেগেছে জয়েন করতে পেরে। আমি এই আগের পর্বটা দেখেছি, প্রবাসীর কথার গান, ভালো লেগেছে। সো আমি খুবই ভালো লাগছে যে আমি জয়েন করতে পেরেছি। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজ চালিয়ে যেতে পারি বিদেশে থেকেও, যেন আমাদের কাজ গতি কমে না যায়, ভালোভাবেই নতুন নতুন গান উপহার দিতে পারি আপনাদেরকে। ধন্যবাদ। আমি অনেক দিন পরে আসলে মাহসিন সাইফুল্লাহকে আজকে দেখলাম। ছোট্ট আমাদের ভাতিজা আজকে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তার চমৎকার গানগুলো আজকে শুনলাম, খুব চমৎকার কথা বলেছে। আমরা দোয়া করি মাহসিন সাইফুল্লাহর জন্য, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি কাজকে কবুল করুন। এবং এই যে আজকে গ্লোবালি যে আমরা যে একটি লড়াই করছি অপসংস্কৃতির বিপরীতে, এখানে যেন আমরা টিকে থাকতে পারি, এবং আমরা আমাদের যে মূল্যবোধ সেটি যেন, আমাদের মিনারটি যেন সবার উপরে স্থান পায় ইনশাআল্লাহ। তো ফারুক ভাইয়া একজন অকুতোভয় সাংস্কৃতিক সৈনিক আমরা বলবো, যিনি কাজ করে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন, নিজের কাজের ফাঁকে সময় দিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকের অনুষ্ঠান আপনার কেমন লেগেছে, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকলে। জি আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি ধন্যবাদ জানাই প্যানভিশনকে, যে প্যানভিশন প্ল্যাটফর্মটা মানে আমাদের বিশ্বময় শিল্পীদের একটা প্ল্যাটফর্ম বললে চলে। তো এখানে মানে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়ে যে কাজ করছে প্যানভিশন গ্লোবালি, সবাইকে নিয়ে, সব শিল্পীদেরকে এখানে অংশগ্রহণ করিয়ে এগিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা দূরের থেকে দেখলে আমাদের কাছে মানে প্রাণটা ভরে যায়। এটা হচ্ছে প্রথমিয়া, আলহামদুলিল্লাহ। আর আমি এখানে আজকে মাহবুব মুকুল ভাই সহ আমার প্রিয় শিল্পী অতিথি মাহসিন সাইফুল্লাহ এখানে যুক্ত ছিল। তো আলহামদুলিল্লাহ, অনেক প্রাণবন্ত একটি প্রোগ্রাম আমি নিজে উপভোগ করেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং প্যানভিশনকে এরকম আরো সামনে নতুন নতুন ভিন্ন ধরনের, ভিন্ন আইডিয়ার প্রোগ্রাম করার জন্য আমার অনুরোধ থাকবে। আর দর্শকদের উদ্দেশ্যে একটু মানে বলতে চাই, একটু অনুরোধের মতো, যে আপনারা সবসময় সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন, এবং সুস্থ সংস্কৃতি বিকাশে যারা অবদান রাখে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সাথে থেকে আর্থিকভাবে যে কোনো ভাবেই হোক। তো আপনারা, আমার মনে হয় এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমরা অপসংস্কৃতির এত লাভে আমরা কিন্তু সুস্থ সংস্কৃতির জন্য গুটি কয়েক মানুষ কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজে বারাকা দান করুক, এবং আমি সবাইকে জানাই যে আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন, প্যানভিশনের সাথেই থাকবেন, সুস্থ সংস্কৃতির সাথেই থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, যে আজকের এই অনুষ্ঠানে এসে
আপনারা সময় দিয়েছেন, এবং প্রিয় দর্শক যারা যুক্ত ছিলেন আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, জাজাকাল্লাহ খাইরান, যে আপনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আগামী দিনে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে। প্রবাসী ভাইদের নিয়ে অনুষ্ঠান চলমান থাকবে। প্রত্যেক মাসে কমপক্ষে একটি অনুষ্ঠান আমরা প্রবাসী শিল্পী ভাইদেরকে নিয়ে করছি, এবং এই প্রোগ্রামটি আমরা অব্যাহত রাখতে চাই। প্রবাসী শিল্পী ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে গোটা বিশ্বব্যাপী মানবতার যে আজকে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এই দুস্থ মানবতার পাশে যেন আমরা থাকতে পারি, শিল্পী যারা রয়েছে এবং সাংস্কৃতিক কর্মী যারা আমরা রয়েছি, সবাই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা সবসময় আছি, থাকব, এবং একটি সুস্থ ধারার সাংস্কৃতিক বলয় গড়ে তোলার মাধ্যমে আমরা গোটা পৃথিবীব্যাপী একটি সুন্দর মূল্যবোধ ভিত্তিক একটি পৃথিবী গড়ে তুলব, এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠানে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।